আজকে বানাবো পুঁই চিংড়ির ঘন্ট। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক আটি পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছও ভালো করে বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবো। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে তুলে নিলাম। বাকি তেলের মধ্যে একটা বেগুন ডুমো ডুমো করে কেটে বেগুনটাও ভেজে তুলে নিয়েছি। তারপরে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 5 ফোড়নের বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা। আলু কুমড়ো পুঁই শাকের ডাঁটাটা দেওয়ার পরে দিয়ে দেবো উপর থেকে লবণ স্বাদ অনুসারে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু পুঁই শাকটা খেতে ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি পুঁই শাকের মধ্যে পেঁয়াজটা ব্যবহার করলাম। আর দেখো সবজিগুলোর কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এরকম সবজির কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশি রান্নার রঙটা বেশ সুন্দর হবে। এবার এই সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবারে দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জল। মিক্সার ধোয়া জলটা দিয়েও আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো এবারে এর ওপর থেকে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেওয়ার পরে তার উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা আর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেওয়ার পরে ব্যাস এবার আর নাড়বো না, ঢাকাটা বন্ধ করে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম। ব্যাস কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নেব। ঢাকাটা সরিয়ে নেওয়ার পরে এখনই কিন্তু ভীষণই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে একটা খুন্তির সাহায্যে নিচ থেকে ওপরে এরকম উল্টে পাল্টে সমস্ত সবজি শাক নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্না নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। চিনি না দিলে পুঁই শাক খেতে কিন্তু একটুও ভালো লাগে না। পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ব্যাস দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখলাম আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো বেগুন তো সেদ্ধ হয়ে যাবেই। ব্যাস রান্নাটা কমপ্লিট আজকের মতো। রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আজকের রেসিপি কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্ত। সকলেই সুস্থ থাকবে। ভালো আগার চিংড়ি মাছই নিলাম। ফাটাফাটি। আর একটু গরম গরম ভাত হলে তো কথাই নেই। আজকের মতো টাটা।